গ্রীষ্মপ্রধান জায়গা পুরী, ফলে বছরের অধিকাংশ সময়ই গরম ও আর্দ্রতা থাকে, যে কারণে দিনের বেলা খুব একটা বাইরে ঘোরাঘুরি করা যায় না। রাস্তায় বের হলেই ঘেমে নিয়ে গলদঘর্ম অবস্থা হতে হয়। তাই দিনের আলো ফুরোতেই ফুরফুরে মন নিয়ে বেরিয়ে পড়া যায়। আর সন্ধ্যায় পুরীর আলটিমেট ডেস্টিনেশন হল সি বিচ বা পুরীর সমুদ্র সৈকত। পিচ রাস্তা ছেড়ে পায়ে পায়ে নেমে পড়ুন বালির ওপর, সোজা হেঁটে যান সমুদ্রের দিকে। নিকষ অন্ধকার চিরে একটানা ঢেউ এসে আছড়ে পড়ছে বালু তটে। দূরের অন্ধকারের দিকে তাকিয়ে কাটাতে পারেন নিজের সাথে। সঙ্গী বলতে এলোমেলো নোনতা হাওয়া, হারিয়ে যান জলের শব্দের কাছে। বসে থাকতে না চাইলে নরম বালির উপর দিয়ে ঘুরপাক খেতে পারেন এদিক সেদিক। পুরীর এই বিচ মার্কেট বেশ বিখ্যাত। মাথার উপর রঙিন ছাতা টাঙিয়ে বেচা কেনা শুরু হয় সন্ধ্যা থেকেই। হরেক রকম পসরা সাজিয়ে হাজির থাকেন দোকানি। মণিহারি থেকে শোপিস সব পাওয়া যায়। আর আছে সি ফুড, চেখে দেখতে পারেন গরমাগরম মাছ ভাজা। সমুদ্রের হাওয়া খেয়ে পেট বা মন ভরে গেলে উঠে পড়ুন, চলে আসুন স্বর্গদ্বার বাজারে, পুরীর সবথেকে জমজমাট জায়গা। সেই কারণেই সবাই চায় আগে স্বর্গদ্বারে থাকতে। এখানে হাতের কাছে সবকিছু, দোকান বাজার, শপিং করার আদর্শ জায়গা। আর পুরী এলে শপিং তো মাস্ট, এটা আর নতুন করে বলার কিছু নেই। পুরী আর পুরীর খাজা সমার্থক শব্দ, তাই পুরীতে এসে খাজা মুখে না দিলে নয়, এবং ছানাপোড়া। তবে পুরীর খাজা নিয়ে আজ বেশি শব্দ খরচ নয়, ওটা নিয়ে একটা আলাদা এপিসোড করতে হবে।
বাঙালি পুরী এসে ব্যাগ বোঝাই করে বাড়ি ফেরেনি এমন কথা হলপ করে কেউ বলতে পারবে না। বরং বাড়ি থেকে যে কটা লাগেজ নিয়ে গিয়েছিল ট্রেনে ওঠার সময় গুনতিতে তা বেড়ে গিয়েছে। এটাই চেনা ছবি। ফলে স্বর্গদ্বারের পকেট বুঝে শপিংটা সেরে ফেলুন চোখ বুঝে। অনেক ক্ষেত্রে ঠকছেন জেনেও কিনতে হবেই। সুতরাং কেনাকাটি চলতে থাকুক পুরো দমে। রাত বাড়লে কেনাকাটিতে ইতি টানতে হবে। পেটে খিদে চাগার দিলে ডিনারটা সেরে ফেলতে পারেন। স্বর্গদ্বারে বাঙালি খানার ঠিকানার অভাব নেই। মেনু দেখে ঢুকে পড়ুন যে কোনো একটা স্পাইস হোটেলে। পুরীতে রাত ঘনিয়ে এলে বিশ্রাম খুঁজে সবাই। শুধু জেগে থাকে স্বর্গদ্বার শ্মশান, অবিরাম জ্বলতে থাকে চিতা। আর অনন্ত জলরাশি নিয়ে জেগে থাকে পুরীর সমুদ্র। কি বন্ধুরা, কেমন লাগছে আমার এই কাজ? আমার কাজ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন। আর হ্যাঁ, আপনাদের মতামত আমার কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই মতামত জানাতে ভুলবেন না। মতামতের জায়গা রাখা রয়েছে নিচেই। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমার এই চ্যানেলের কাজকর্ম সম্পর্কে যদি আপনারা সরাসরি খবর পেতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়। ততদিনের জন্যে বিদায়। সঙ্গে থাকুন, ভালো থাকুন। টেক কেয়ার।